যে কোনো এসএমডি এলইডি বা যে কোনো 3 ভোল্ট এলইডি, এখানে যে দেখতে পাচ্ছেন আমার কাছে এই যে 3 ভোল্ট এলইডিটা দেখতে পাচ্ছেন, এই ধরনের যে কোনো এলইডি বাল্ব রিপেয়ারিং করার ক্ষেত্রে এই ধরনের এসএমডি এলইডিগুলো চেক করার দরকার পড়ে। কেননা যে এসএমডি এলইডিটা খারাপ আছে, সেই এসএমডি এলইডিটা যদি খারাপ পরিষ্কার যদি বুঝতে পারা যায়, তাহলে কি হবে, ওই এলইডি বাল্বটাকে রিপেয়ারিং করা খুবই সহজ হবে, বা রিপেয়ারিং করার পর আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আমি আপনাদেরকে এবার এই ভিডিওটার মাধ্যমে আমি সেরকমই একটা সিস্টেম, আমি আপনাদেরকে ইউনিভার্সাল একটা টেস্টার তৈরি করে দেখাবো, যে টেস্টারটা দিয়ে আপনারা যে কোনো এসএমডি এলইডিগুলোকে চেক করে ফাইন্ড আউট করতে পারবেন কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। তাহলে কী হবে, ওই এসএমডি এলইডিটাকে যদি চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে এলইডি বাল্বটা পুরোপুরিভাবে আপনারা রিপেয়ারিং করতে পারবেন। বা এই ধরনের যে 3 ভোল্ট যে এলইডিগুলো আমার কাছে দেখতে পাচ্ছেন, এই ধরনের এলইডিগুলোকেও সহজে আপনারা চেক করতে পারবেন। আমি যে আপনাদেরকে ইউনিভার্সাল টেস্টার তৈরি করে দেখাবো, ওই টেস্টারটা দিয়ে যে কোনো এলইডি আপনারা চেক করে নিতে পারবেন খুবই সহজেই। কেননা এই টেস্টারটা খুবই পাওয়ারফুল, আর ইউনিভার্সাল টেস্টার যে কোনো এলইডিকে আপনারা সহজেই চেক করে নিতে পারবেন কোন এসএমডি এলইডি খারাপ আছে, বা কোনো যদি অন্য কোনো এলইডি খারাপ থাকে, সেটাও আপনারা এই পাওয়ারফুল যে আমি আপনাদেরকে ইউনিভার্সাল এলইডি টেস্টারটা করে দেখাবো, ওই টেস্টারটা দিয়ে আপনারা সহজেই চেক করে নিতে পারবেন। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ওই টেস্টারটা তৈরি করবেন। তার জন্য আপনাদের যে পার্টসটা লাগবে, প্রথমে আপনাদেরকে বলে দিই, এই ধরনের 2 পিন একটা টপ লাগবে। এই টপটা যে কোনো ইলেকট্রিকের দোকানে পেয়ে যাবেন। আমি একটা একটা করে আপনাদেরকে পার্টসগুলো কীভাবে কানেকশন করবেন, বা কীভাবে যে কেউ এই কাজটা করতে পারবেন, কীভাবে এই সার্কিটটা তৈরি করবেন আপনাদেরকে দেখিয়ে দেবো, বা বলে দেবো, শিখিয়ে দেবো। আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন। আর যে কোনো পার্টস আমি লাগাবো, যে পার্টসগুলো আমি এখানে লাগাবো, সেই পার্টসগুলো প্রত্যেকটা পার্টসের নাম আমি আপনাদেরকে বলে দেবো, বা কত মানের লাগাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেবো, যাতে সহজেই আপনারা ফিটিং করতে পারেন, বা সহজেই এই কাজটা করতে পারেন। কোনো ভাইদের বা কোনো বন্ধুদের যাতে কোনো রকম সমস্যা না হয়, সেরকমই আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, বা সেরকমই আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো। কোনো রকম সমস্যা এতে করে তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না। এইখানে দেখতে পাচ্ছেন আমি ডায়োড নিয়েছি, এখানে 2 পিস ডায়োড নিয়েছি, আর 2 পিস ডায়োড লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আর 2 পিস আমি ডায়োড নিয়েছি। এই ডায়োডগুলো মান IN 4007 ডায়োড। এই ডায়োডগুলো যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। এবার এই ডায়োডগুলো কীভাবে কানেকশন করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই ডায়োডগুলো আমি ব্রিজ রেকটিফায়ার করে নেব। তো ব্রিজ রেকটিফায়ার করার জন্য এইখানে আমি প্রথমে আপনাদেরকে দিকটা বলে দিই। এইখানে যে ডায়োডটা দেখতে পাচ্ছেন, একদিকটা সাদা দিক আছে, আর একদিকটা কোনো রকম দিক নেই, ব্ল্যাক দিক আছে। যে দিকটা সাদা দিক আছে, ওই দিকটা দুটো ডায়োডকে আমি এক কাছে করে নিয়ে এইভাবে আমি সোল্ডারিং করব। সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেব। এইভাবে আপনারা সোল্ডারিং করে নেবেন। সোল্ডারিং করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বা আমি কোনো রকম ভিডিও না কেটে আপনাদেরকে পরিষ্কার লাইভ দেখিয়ে দেবো, যাতে এই কাজটা করতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়। এইখানে দুটো ডায়োডকে আমি নিলাম, নেওয়ার পর এইখানে আমি সুন্দরভাবে সোল্ডারিং করব। তো সোল্ডারিং করার জন্য সোল্ডারিং আয়রন দিয়ে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। এইখানে দুটো ডায়োডকে আমি এক কাছে করেছি, দেখতে পাচ্ছেন। এইভাবে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করে নেওয়ার পর এবার আরও যে দুটো ডায়োড আছে, ওই দুটো ডায়োডকেও আমি সোল্ডারিং করব। একদম সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা না কেটে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো রকম এই কাজটা করতে আপনাদের সমস্যা হবে না, 100% গ্যারান্টি। এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো ডায়োড নিয়েছি। এই দুটো ডায়োডকে, যে দিকটা ব্ল্যাক দিক আছে, ওই ব্ল্যাক দিকটা দুটো ডায়োডকে এক কাছে করে আমি সোল্ডারিং করব। এইখানে সোল্ডারিং করার সময় এইখানে পেস্ট দিয়ে নেবেন, যাতে করে এই কাজটা করতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়, তার জন্য। বা এই সোল্ডারিং করার সময় এইখানে যদি পেস্ট দিয়ে নেন, তাহলে কতটা তাড়াতাড়ি সোল্ডারিং করতে পারছি আপনারা আশা করছি বুঝতে পারছেন। এইভাবে সবসময় সোল্ডারিং করার সময় পেস্ট দিয়ে সোল্ডারিং করবেন। এইখানে লেগগুলো আমি প্রয়োজন মতন কেটে নেব। এইখানে দেখুন একদিকটা আমি দুটো ডায়োডকে, একদিকে ব্ল্যাক দিক আছে, এক কাছে করে সোল্ডারিং করেছি। আর এইখানে দেখুন দুটো ডায়োড, যে দিকটা সাদা দিক আছে, সাদা রাউন্ড চিহ্নিত করা আছে, ওই দুটো ডায়োডকে আমি এক কাছে করে সোল্ডারিং করেছি। এবার কি করবেন, এইভাবে 4টে ডায়োডকে আমি এইভাবে এক কাছে করে নেব। এক কাছে করে নিয়ে আবার এইখানে আমি পেস্ট দিয়ে নেব। পেস্ট দিয়ে নিয়ে আমি সুন্দরভাবে, যেভাবে আমি সোল্ডারিং করলাম, এইভাবে আমি সোল্ডারিং করে নেব। এইখানে কোনো রকম
আপনাদের এই কাজটা করতে অসুবিধা হবে না যদি ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখেন। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নিলাম। এই দিকের লেগগুলো ঠিক যেভাবে আমি সোল্ডারিং করেছি ওইভাবেই সোল্ডারিং করে নেবো। এইখানে আবার আমি হালকা করে একটু পেস্ট দিয়ে নেবো, যাতে করে সোল্ডারিং আমি তাড়াতাড়ি করতে পারি, কোনো রকম সোল্ডারিং করতে যাতে আমার অসুবিধে না হয়। এইভাবে আপনারা সোল্ডারিং করবেন, তাহলে সোল্ডারিং করতে আপনাদের অনেক সমস্যা হবে না, বা অনেক সমস্যা হয়, সেই সমস্যা থেকে আপনারা পুরোপুরিভাবে মুক্তি পাবেন যেভাবে আমি সোল্ডারিং করা দেখাচ্ছি। কেননা অনেক সময় সোল্ডারিং করার সময় বিটগুলো কালো হয়ে যায় বা সোল্ডারিং করতে অসুবিধে হয়, আপনাদের এই সমস্যাটা হবে না। এইখানে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার যে কানেকশানটা করতে হবে আমি দেখিয়ে দিই। এইখানে লেগগুলো আমার এত বড় দরকার নেই, লেগগুলো আমি কেটে নিচ্ছি। আপনারাও আপনাদের প্রয়োজন মতন লেগগুলোকে কেটে নেবেন। এইভাবে আমি কেটে নিচ্ছি যাতে করে আমার ফিটিং করতে সুবিধা হয়, তার জন্য আমি লেগগুলো সুন্দরভাবে এইখানে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নেবেন আপনারা। কেটে নেওয়ার পর এইখানে আরও দুটো পার্টস লাগবে, আমি পার্টসগুলোর মান আপনাদেরকে বলে দেবো বা দেখিয়ে দেবো। এইখানে আমি 2 পিস রেজিস্ট্যান্স নেবো। এখানে আমি 10K রেজিস্ট্যান্স নিয়েছি, আমার কাছে কোয়ার্টার ওয়াট নেই। কোয়ার্টার ওয়ার্ডের 10K রেজিস্ট্যান্স নেবেন, এত বড় বা এত মোটা রেজিস্ট্যান্স দরকার নাই, কোয়ার্টার ওয়ার্ড নিলেই হবে। কোয়ার্টার ওয়ার্ড একদম সরু হবে, ছোট হবে, সেই রেজিস্ট্যান্সগুলো লাগানো হবে। এই রেজিস্ট্যান্সগুলো আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। 10K রেজিস্ট্যান্স বলবেন, তাহলেই আপনাদেরকে দিয়ে দেবে। কোয়ার্টার ওয়াট বলবেন, একদম ছোট রেজিস্ট্যান্স, সেটা লাগালেই হবে, এত মোটা লাগাবার দরকার নেই। তবে এই রেজিস্ট্যান্স যদি থাকে তাহলেও লাগাতে পারেন, কোনো রকম সমস্যা হয় না। এবার এইখানে যে কাজটা করতে হবে, এইখানে আপনাদেরকে বলে দিই, এইখানে যে সোল্ডারিংটা আমি করব, এইখানে পজিশন মতন এইখানে দেখতে হবে। এইখানে যে ফিটিং করা হবে, সেই ফিটিং যেভাবে করবেন ঠিক সেইভাবেই পজিশন মতন আপনারা সোল্ডারিং করবেন। যেভাবে সোল্ডারিং করলে আপনাদের সুবিধা হয় সেইভাবেই সোল্ডারিং করবেন, যাতে কোনো রকম ফিটিং করতে আপনাদের সমস্যা না থাকে। এইখানে আমি পুরোপুরিভাবে ফিটিং করে নিয়েছি ভিডিওটা কাট করে, কেননা এইখানে ফিটিং করতে গেলে এইখানে যে 2 পিন টপটা নিয়েছি, 2 পিন টপটা অনেক সময় জায়গা শর্টের জন্যে এইভাবে ফিটিং করে নিতে হয়। তো এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে ফিটিংটা করেছি আমি, এইখানে যে দুটো দিক, একদিকটা সাদা দিক আর একদিকটা ব্ল্যাক দিক আমি সোল্ডারিং করেছিলাম, ওই দুটো দিক ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই দেওয়ার জন্য এইখানে 10K রেজিস্ট্যান্স দিয়ে আমি কানেকশান করেছি। আর এইখানে এবার যে আউটপুট কানেকশানটা করব, এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে দুটো ডায়োড, এইখানে দুটো ডায়োড এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে দুটো ডায়োড যে ব্ল্যাক কালারের আছে, এই দুটো তার আমি একটা আউটপুট তার কানেকশন করব। আর এইখানে যে দুটো প্লাস তার আছে, এইখানে দুটো যে সাদা রাউন্ডের যে দুটো ডায়োড যে এখানে যে কানেকশন করেছি একসাথে, এই দিকে একটা পয়েন্ট থেকে আমি আউটপুট কানেকশন করব। এবার কানেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিই। আপনাদের কাছে যদি মাল্টিমিটারের কর্ড থাকে ভালো, নাহলে অন্য কোনো তার দিয়েও এই কাজটা করতে পারবেন। এইখানে যে তারটা, যে দিকটা ব্ল্যাক কালার আছে দেখালাম আমি, ওই দিকটায় আমি এইখানে এই তারটাকে, ব্ল্যাক কালারের তারটাকে সুন্দরভাবে যেভাবে আমি সোল্ডারিং করেছিলাম ওইভাবেই সোল্ডারিং করব। আপনারা সুন্দরভাবে এইদিকে যে দিকটা ব্ল্যাক কালার আছে ওই দিকটা আমি সোল্ডারিং করে নেব। ঠিক যেভাবে আমি সোল্ডারিং করছি এইভাবেই সোল্ডারিং করবেন। 100% গ্যারান্টি। এই টেস্টারটা যদি আপনাদের কাছে রাখেন, তাহলে এলইডি বাল্ব রিপেয়ারিং করার ক্ষেত্রে বা যে কোনো এলইডি চেক করার ক্ষেত্রে এতটা তাড়াতাড়ি আপনারা কাজ করতে পারবেন। একবার তৈরি করে দেখবেন, সুন্দরভাবে আপনারা কাজ করতে পারবেন। কাজ করার কোনো রকম আপনাদের অসুবিধা হবে না। এই টেস্টারটা অবশ্যই আপনারা তৈরি করে রাখবেন। এইখানে আমি যে দিকটা সাদা রাউন্ড দিয়ে আছে ডায়োডের, দুটো ডায়োড এক কাছে করে আমি সোল্ডারিং করেছিলাম, ওই দিকটা আমি প্লাস কানেকশন করব। সুন্দরভাবে এইখানে আমি সোল্ডারিং করে নেব। এইখানে সোল্ডারিং করে নিলাম। করে নেওয়ার পর এবার আপনাদেরকে টেস্ট করে দেখাবো কিভাবে চেক করবেন বা কতটা ইউজফুল আমি আপনাদেরকে এবার দেখিয়ে দেবো। এইখানে ফিটিং করে নিচ্ছি। তো ফিটিং করার সময় আপনাদেরকে প্রথমেই বলেছি, এইখানে যে ডায়োডগুলো আমি লাগিয়েছি, ডায়োডগুলো অবশ্যই আপনারা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে কি হবে, আপনাদের ফিটিং করতে অনেক রকম যে সমস্যার কারণগুলো থাকে সেই সমস্যাগুলো আপনাদের থাকবে না। একটু মাপজোপ করে আপনারা সুন্দরভাবে ফিটিং করে নেবেন। এইখানে আমি দুটো তারকে এইভাবে আমি বার করে নেব। আপনাদের যেভাবে সুবিধা হবে সেইভাবে আপনারা এই কাজটা করবেন। এইখানে বার করে নিলাম। বার করে নেওয়ার পর আমি এখানে এবার সুন্দরভাবে ফিটিং করে নেব।
এইখানে পরিষ্কারভাবে ফিটিং করবো। তবে এইখানে লক্ষ্য রাখতে হবে কোনো রকমভাবে কোনো পয়েন্টের সাথে কোনো রকম যেন টাচ না হয়, তাহলে কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে। তার জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ভালো করে এইখানে দেখে নেবেন কোনো রকম কোনো তারের সাথে যেন টাচ না থাকে। টাচ থাকলে অনেক রকম শর্ট সার্কিট হতে পারে। তার জন্য ভালো করে আপনারা এই কাজটা যখন করবেন, ফিটিংটা ভালো করে করবেন। এইখানে আমার ফিটিং করা হয়ে গেল। এবার আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি কতটা ইউজফুল বা কিভাবে এই এসএমডি এলইডিগুলো চেক করবেন। ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব। সংযুক্ত করে দেখে নেব এখানে সমস্যাটা। এখানে যে আমি টেস্টারটা তৈরি করলাম কতটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, এখানে কতটা সুন্দর লাগছে। এইভাবে আপনারা সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। তবে এইখানে কোনো রকমভাবে হাত দেবেন না, হাত দিলে শক লাগবে। তার জন্য আপনাদেরকে বারবার বলছি কোনো রকমভাবে এখানে হাত দেবেন না। এবার আমি টেস্ট করে দেখে নেব এখানে এলইডিগুলো আছে, এখানে যে এসএমডি এলইডিগুলো আছে এই এলইডিগুলোকে আমি চেক করে দেখে নেব এখানে চেক করা যাচ্ছে নাকি, বা এসএমডি এলইডিগুলো জ্বলছে নাকি আমি দেখে নেব। তো এইখানে আমি চেক করছি, এখানে দেখতে পাচ্ছেন। তবে এখানে অবশ্যই প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস দেখে চেক করবেন। এইখানে যখন আমি এখানে টাচ করছি, এখানে দেখতে পাচ্ছেন এসএমডি এলইডিগুলো জ্বলছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে ভালো করে টাচ করতে হবে, কেন অনেক সময় টাচ করতে সমস্যা হয়। এখানে দেখতে পাচ্ছেন জ্বলছে। তার মানে এইভাবে আপনারা যে কোনো এসএমডি এলইডিগুলোকে চেক করে দেখে নিতে পারবেন। এইখানে আমি একটা এসএমডি এলইডি দেখব, এখানে দেখতে পাচ্ছেন এখানে জ্বলছে। এখানে আমি এই দিকটা একটু সরিয়ে দিই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই এসএমডি এলইডিটা জ্বলছে। আবার পরেরটা আমি দেখব, এখানে দেখতে পাচ্ছেন এটাও জ্বলছে। তার মানে এইভাবে আপনারা চেক করতে পারবেন যে কোনো এসএমডি এলইডি। এখানে যে এমসিবিসিবি প্লেটগুলো থাকে, এই এমসিবিসিবি প্লেটগুলো আপনারা চেক করতে পারবেন। তবে যে এসএমডি এলইডিটা ভালো আছে সেইটাই আপনারা চেক জ্বলবে, সেইটাই চেক করতে পারবেন। যেটা খারাপ আছে সেটা কোনো রকমভাবেই জ্বলবে না। এখানে দেখতে পাচ্ছেন ব্লিঙ্কিং হচ্ছে, তার মানে ওই এসএমডি এলইডিটা খারাপ আছে। এইভাবে যদি আপনারা ফাইন্ড আউট করতে পারেন কোন এসএমডি এলইডিটা খারাপ আছে, তাহলে এলইডি বাল্ব রিপেয়ারিং করার ক্ষেত্রে বা যে কোনো এলইডি চেক করার ক্ষেত্রে তাড়াতাড়ি আপনারা চেক করে দেখে নিতে পারবেন। এইখানে যে 3 ভোল্ট যে এলইডিগুলো, এই এলইডিগুলো আমি চেক করে দেখব জ্বলছে কি জ্বলছে না। তবে তারটা আমি ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে দেখে নেব। এখানে তারটাকে ঘুরিয়ে দেবেন, ঘুরিয়ে নিয়ে রেখে দেবেন, কারণ প্লাস মাইনাস প্রবলেমের জন্য অনেক সময় জ্বলে না। এখানে দেখতে পাচ্ছেন এই এলইডিটাও জ্বলছে। তার মানে এই টেস্টারটা দিয়ে যে কোনো আপনারা এলইডি চেক করে নিতে পারবেন সহজেই। এইখানে আপনাদেরকে বারবার বলছি কোনো রকমভাবে এইখানে হাত দেবেন না, কেন হাত দিলে শক লাগবে। ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে এই কাজটা করা হচ্ছে। যদিও এইখানে আউটপুট ভোল্টেজটা এইখানে এসএমডি এলইডি ক্ষেত্রে বা এই 3 ভোল্ট এলইডি চেক করার ক্ষেত্রে যতটা ভোল্টেজ দরকার সেই ভোল্টেজটাই থাকে। অনেকে হয়তো ভাববে 3 ভোল্ট এলইডি যখন চেক করা যাচ্ছে তাহলে তো আউটপুট 3 ভোল্ট সাপ্লাই আসছে, তাহলে হাত দিলে কোনো রকম সমস্যা হবে না। কিন্তু আমি আপনাদেরকে বলি কোনো রকমভাবে এখানে হাত দেবেন না, শক লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।